উত্তরপ্রদেশের লখনৌয়ে কাজে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন নামখানার দারিকনগর এলাকার যুবক। বুধবার নামখানায় পৌঁছালো বছর 25-এর সৌমাল্য বেরার কফিনবন্দি নিথর দেহ। মাসখানেক পরেই তার বিয়ের কথা ছিল বলে জানা গিয়েছে, কিন্তু তার আগেই সব শেষ। সোমবার উত্তরপ্রদেশের আলিয়াগঞ্জ এলাকায় উষা মেহতা মার্গের একটি 3তলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে। ওই ভবনে একটি অ্যানিমেশন এবং প্রশিক্ষণ কেন্দ্র সহ একাধিক সংস্থা চলত। ওই বিল্ডিংয়ে আগুন লেগে অন্তত 15 জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। আর সেই তালিকায় ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার নামখানার যুবক সৌমাল্য। ছেলেটা চলে গেল গো, আমার ছেলেটা আসছে গো, আমার দিকে একজন বলছি ছেলেটা ফোন করেনি সৌমাল্য, আর ওকে একটু কল করুন তো। তখনই আমরা যখন কল করি তখন সুইচ অফ। এবার সুইচ অফ দেখে আমরা ভেবেছি এমনি ফোনটা খারাপ ছিল, সুইচ অফ হয়ে গেছে। কিন্তু ওর বন্ধুদেরও যখন ফোন করি কেউ আর ফোন তুলছে না, রিং হয়ে যাচ্ছে, কেউ তোলেনি। ওরই এক বন্ধু একই জায়গায় কাজ করতো, অনামিকা সামন্ত, ওকে বারবার ফোন করছি, ও খুব কাছে থাকতো। আর দিদি ভাইয়ের সম্পর্ক, ওই দিদিটাকে বারবার ফোন করছি, রিং হচ্ছে কিন্তু ধরছে না। প্রায় 11:30 হয়ে গেছে, তখন ঘড়ি দেখিনি। তখনই ওর মা আমাদের ফোন করে বলছে, দাদা কিছু জানলেন? কি জানবো না, এই ঘটনা, ওখানে কেউ ফোন ধরছে না, এই ঘটনা হয়েছে। তখনই আমরা চতুর্দিকে ফোন করছি, ওর কাছ থেকেই জানলাম। ও বলছে তোমরা জানলে কি করে? না, ওখান থেকে পুলিশ ফোন করছিল, আপনাদের ফোন নাম্বার পাইনি, জানাতে পারিনি। ওর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তারপরে যোগাযোগ করে জানলাম। ও জানে না, ওর মা জানবে কি করে? সে তো কলকাতায় বাড়ি, ওর মা, ও জানে না। আর সে মেয়েটাও মারা গেছে। ওটা একটা কোম্পানি ছিল, অ্যানিমেশনের কাজ হতো। ওই কোম্পানি ওইখানে কাজ করত। ও টিম লিডার ছিল। দেখাচ্ছে যে ছাত্রছাত্রীরা, কিন্তু ওরা ছাত্র নয়, সবাই ওখানে কাজ করতো, চাকরি দিয়ে পয়সার বিনিময়ে কাজ করতো। আমার ছেলে 4 বছর ছিল ওই কোম্পানিতে। 21 সাল থেকে 22-23-এ গেছেন, 21-এ গুজরাটে ছিল, সেখানে 2 বছর কাজ করছে। তারপরে ওরা বেস্ট অফার ফেলে চলে যায়, যেখানে ভালো অফার পাবে সেখানে চলে যাবে। ওখানে গেছিল, প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হতো, ভালো কাজও করতো আমার ছেলেটা। সেই কাজ করতে করতে এই অবস্থা। ওখানে কাজই করছিল, কাজ করা অবস্থায় ওর বাসা তো অনেকটা দূরে, ও ওই কোম্পানির রুমের মধ্যেই ছিল। আর পরের খবর আমি কিছুই বলতে পারব না। 2019 সালে নামখানা ইউনিয়ন হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর লখনৌতে অ্যানিমেশন এবং কার্টুন ডিজাইনের কাজে যান সৌমাল্য। 2 বছর ধরেই সেখানেই কাজ করছিলেন। বুধবার সকালে নামখানার দারিকনগর এলাকার বাড়িতে বছর 25-এর তরতাজা যুবক সৌমাল্যর নিথর দেহ পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। নামখানা থেকে অমিত মণ্ডল, বেঙ্গল আইকন নিউজ।